ঘরে যদি ব্যাঙ আসে একটি ভুল কখনোই করবেন না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ সম্পর্কে কি বলেছেন আসুন আমরা জেনে নেই। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে খুব মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কম বেশি আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মাখলুকাতের মধ্যে একটি মাখলুকাত, এক প্রকার মাখলুকাত হলো ব্যাঙ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ওহী নাজিল করলেন, কোরআনের আয়াত নাজিল করলেন। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ তাআলা বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয়। আসমান সিজদা দেয়, জমিন সিজদা দেয়, চাঁদ সিজদা দেয়, সূর্য সিজদা দেয়, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু সিজদা দেয়, এবং জমিনে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি আর না দেখি, আল্লাহর সব সৃষ্টি আল্লাহকে সিজদা দেয়। মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছে, অধিকাংশ মানুষ আছে যারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন খুব মায়া করে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সৃষ্টির মধ্যে সব থেকে দামি, সব থেকে সম্মানী হলো বনি আদম, আশরাফুল মাখলুকাত। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা খুব মায়া করে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, ও মুসলমান ইমানদারেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুষম সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমাদের চেহারা আমি আল্লাহ নিজে পছন্দ করে, ভালোবেসে, মোহাব্বত করে সৃষ্টি করেছি। তোমাদেরকে এত মায়া করে, মোহাব্বত করে সৃষ্টির একটি কারণ, একটি উদ্দেশ্য আছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্যে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সমস্ত মাখলুকাত মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই ব্যাঙ যদি আপনার ঘরের মধ্যে চলে আসে, তাহলে সেটাকে মারবেন না, সেটাকে লাঠি দিয়ে বাড়ি দিবেন না, পা দিয়ে লাথি দিবেন না। এই ব্যাঙ মারা আল্লাহ তাআলা হারাম করেছেন, ব্যাঙ মারা নিষেধ করেছেন, ব্যাঙ মারতে নিষেধ করেছেন। আপনার ঘরে যদি ব্যাঙ চলে আসে, লাঠি দিয়ে আস্তে 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 করে এটাকে বের করে দিবেন, ঘর থেকে, বাসা থেকে বের করে দিবেন, অথবা কোনো আপনি নেকড়া কাপড় দিয়ে ধরে এটাকে আস্তে করে বাহিরে ফেলে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাঙ মারাকে নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। কারণ হলো, এই ব্যাঙের একটি অলৌকিক ঘটনা আছে। এই ব্যাঙ কি কারণে আল্লাহ তাআলা ব্যাঙ মারা নিষিদ্ধ করেছেন, এর কারণটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন,
তখন নমরুদ ইব্রাহিম পয়গম্বরের পিছনে লেগে গেলেন, ইব্রাহিম পয়গম্বরকে পাকড়াও করলেন, আর সৈন্যবন্য লোকদেরকে বললেন, ও লোকেরা বিশাল বড় একটা গর্ত করো এবং সেখানে লাকড়ি জমা করো। লাকড়ি জমা করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এত পরিমাণে উত্তপ্ত আগুন, এই আগুনের কাছে মানুষ যেতে পারে না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার কেমন করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে? কারণ কেউ তো আগুনের কাছেই যেতে পারে না। এক বৃদ্ধ মানুষ লাঠিতে বর দিয়ে দিয়ে আসছে। সে মানুষ না, সে ছিল শয়তান। সে বৃদ্ধ সেজে এবার নমরুদকে পরামর্শ দিল, নমরুদ তুমি একটি কাজ করো, সেটি হলো একটি চরকির ব্যবস্থা করো। যেই চরকি আমরা চরকি ঘুরাই যে, সেই চরকির ব্যবস্থা করো। এই চরকি দিয়ে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফেলতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার রশি চরকির মধ্যে লাগানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দেওয়া হলো, নিক্ষেপ করে ফেলবে। এবার যখন নমরুদের লোকেরা সৈন্যরা যখন রশি ধরে টান দিল, টান দেওয়ার সাথে সাথে দেখতেছে রশি নাড়াচাড়া করতে পারে না, রশি নাড়াচাড়া করতে পারে না, এবং এই রশিকে অনেক টানা হেঁচড়া করতেছে, কিন্তু রশি এক সুতো নাড়াতে পারতেছে না। এবার আবার শয়তান বৃদ্ধ সেজে আবার আসলো, আইসা বলল, উলঙ্গ করে একদল মহিলা এখানে নাচানাচি করাও, ফিরিস্তারা চলে যাবে, আর ফিরিস্তা না গেলে কিয়ামত পর্যন্ত তোমরা রশি টানে তোমরা ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না। নমরুদ একদল উলঙ্গ মহিলাদেরকে নাচাতে শুরু করল। রহমতের ফিরিস্তারা চলে গেলেন। এবার সৈন্যরা রশি টান দিয়ে ইব্রাহিমকে আগুনের দিকে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শূন্যের মধ্যে উঠতেছে। জিব্রাইল বললেন, ও ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আপনি সাহায্য চান, আর আপনার উপকার, আমি আপনার উপকার করতে এসেছি, সাহায্য করতে এসেছি, আপনার সাহায্য করতে এসেছি। আপনি আমাকে বলুন, আমি কি আপনার সাহায্য করতে পারি? ইব্রাহিম বললেন, আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ সব দেখে সব জানে। আমি তোমার কাছে কিসের সাহায্য চাইব? সাহায্য চাইব আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাইব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার অগ্নির মধ্যে ফেলে দিলেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি বারদা, ঠান্ডা হয়ে যাও, ও সালামা, শান্তিদায়ক হয়ে যাও। শান্তিদায়ক হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। হযরত ইব্রাহিমের এই আগুন নিবানোর জন্য ব্যাঙ চেষ্টা করছে প্রস্রাব করে করে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও ব্যাঙকে প্রশ্ন করো, ব্যাঙ কেন আগুনের মধ্যে প্রস্রাব করতেছে? ব্যাঙ ডেকে ডেকে বলল, জিব্রাইল, আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে আমি থাকতে চাই। আমি আমার প্রস্রাব দিয়ে আগুন নিভাতে চাই। ফেরেশতা ডেকে বললেন, তোমার প্রস্রাবে তো আগুন নিভবে না। বলতেছে, এটা আমি জানি, তারপরেও আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি আল্লাহর রসুলের পক্ষে অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুব পছন্দ করলেন। আল্লাহ পাক ব্যাঙ মারা তারপর থেকে হারাম করে দিলেন। ব্যাঙের প্রস্রাব পর্যন্ত পবিত্র। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, ব্যাঙ মারা নিষেধ। ব্যাঙ শুধু আপনার মারবেনই না, ব্যাঙকে কোনো কিছু দ্বারা, লাঠি দ্বারা জোরে জোরে আঘাত করবেন না। অথচ ঘরের মধ্যে অনেক সময় আপনার টিকটিকি থাকে, ঘিরকিটি থাকে, গিরকিটি। ওই গিরকিটি যদি আপনি এক বাড়িতে মারতে পারেন, টিকটিকি গিরকিটি এক বাড়িতে যদি মারতে পারেন, 100 নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, গিরকিটি মারলে 100 নেকি,
ব্যাং মারা নিষেধ, কারণ কি? এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো তখন গিরগিটি ফু দেয়, ফু দিচ্ছে, ফু দিয়ে দিয়ে আগুনের দিকে ফু দিচ্ছে। জিব্রাইল বললেন, গিরগিটি তুমি ফু দাও কেন? বলতেছে, ইব্রাহিম আগুনে বেশি করে জ্বলুক, ইব্রাহিমের আগুন যেন বেড়ে যায়, এজন্য আমি ফু দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই গিরগিটিকে অভিশপ্ত করে দিলেন, একবারই মারতে পারলে 100 নেকি ঘোষণা দিয়ে দিলেন। এজন্য নবীর প্রেম থাকার কারণে, আল্লাহর রসুলের প্রেম থাকার কারণে ব্যাং মারা নিষেধ, প্রস্রাব পবিত্র। আর আল্লাহর রসুলের সাথে দুশমনি করার কারণে, আল্লাহর নবীর সাথে দুশমনি করার কারণে এই গিরগিটি মারা আল্লাহ তাআলা 100 নেকির ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবং আমরা যদি সাপ যেখানেই দেখব সেখানেই সাপকে কিন্তু আমরা মেরে ফেলব। সাপকে মেরে ফেলতে হবে, যেখানেই আমরা সাপ দেখব সেখানেই সাপ মেরে ফেলব আমরা সাপ। কারণ আল্লাহর রসুল বললেন, তোমরা সাপকে ছেড়ে দিও না, সাপকে আঘাত করে মেরে ফেলার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই নয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ব্যাং মানুষের উপকারে আরও অন্যান্য উপকারে আসে। যেমন ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত করে, ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না। ব্যাং দেখবেন যে ধান গাছ যেখানে থাকে অতিরিক্ত পোকামাকড় থাকে, ব্যাঙও থাকে, অতিরিক্ত পোকামাকড়কে ব্যাং খেয়ে ফেলে, এবং ব্যাং মানুষের খাবার জন্য নিরাপদে থাকে, পোকামাকড় খেয়ে মানুষের খাবারটাকে নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জমির উর্বরতাও নষ্ট হয় না ব্যাং থাকলে। ব্যাং নানান আকৃতির প্রকৃতির হয়ে থাকে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ব্যাং মানুষকে সুরক্ষা করে সাপ বিচ্ছু থেকে। সাপ গর্ত থেকে যে রাস্তা দিয়ে বের হবে এই রাস্তায় ব্যাং থাকে। সাপ যখন গর্ত থেকে বের হয় ব্যাং ফুলে যায়, নিজে নিজে ফুলে যায়, আর শরীর থেকে এমন দুর্গন্ধ একটি পদার্থ বের করে, যার দুর্গন্ধ শুনে সাপ অন্য রাস্তা দিয়ে চলে যায়, মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আবার অনেক সময় দেখা যায় সাপ ব্যাং খেয়ে ফেলে, মানুষকে যেন ক্ষতি করতে না পারে এজন্য নিজের জীবনটাও বিসর্জন দিয়ে দেয়। সব মাখলুকাত মানুষের কল্যাণে কাজ করে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদের ঘরে যদি ব্যাং আসে সেটাকে লাঠি দিবেন না, মারবেন না, লাঠি দিয়ে আস্তে আস্তে বের করে দিন, নতুবা কাপড় দিয়ে সেটাকে আস্তে করে বাহিরে ফেলে দিন। আপনার সন্তানদেরকে নিষেধ করবেন ব্যাং যেন রাস্তায় যেন লাথি না মারে, আঘাত যেন না করে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।